হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেতে চলেছি মা বর্গভীমা মন্দিরে। ঠিক আছে, প্রতি বছরই যাই আমি, কিন্তু এখন তো বছর শেষ হয়ে গেল, এখন অবধি যাই না বলে আজকে ভাবলাম আমি আর আমার বন্ধু মিলে যে আমরা যাই বর্গভীমা মন্দিরে। ঠিক আছে, তো প্রথমে যাই, বন্ধুকে পিক আপ করবো, বন্ধুকে পিক আপ করে তারপরে যাব বর্গভীমা মন্দির। তো থাকুন ভিডিওতে। বর্তমানে আমরা চলে এসেছি নিমতৌড়ি। এবার নিমতৌড়ি থেকে আমাদেরকে যেতে হবে বাসে, কেন কিছু ইস্যুর জন্য আমাদের আর বাইকে যাওয়া যাবে না। এবার আমরা যাব বাসে। তো কন্টিনিউ করতেছি বাসে বাকি ভিডিওটা। বর্তমানে আমার বাড়ি থেকে বর্গভীমা মন্দির প্রায় 30 কিলোমিটার দূরে। 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম বাইকে, বাকি 10 কিলোমিটার বাসে। তো শেষমেশ বাসের সাহায্য করে চলে এসেছি আমরা তমলুক। এবার এই রাস্তাটা ক্রস করে এবার আবার টোটো ধরে যেতে হবে আমাদেরকে বর্গভীমা মন্দিরে। তো চলুন রাস্তাটা ক্রস করে নেওয়া যায়। বর্তমানে টোটোর সাহায্যে চলে যাচ্ছি মন্দিরের দিকে। পরপর তমলুক হসপিটাল মোড় থেকে 10 টাকা টোটো ভাড়া করে রওনা দিলাম বর্গভীমা মন্দিরের দিকে। বর্তমানে হাসি মজা ঠাট্টা করতে করতে চলে এসেছি আমরা বর্গভীমা মন্দিরে। এবার আমরা প্রসাদ নিব, থালি নিব। থালি নিবার পর চলতেছি মন্দিরে, আপনাদেরকে মন্দিরের দৃশ্য দেখাচ্ছি। তমলুকে মা বর্গভীমা মন্দির হলো 51 শক্তিপীঠে আরেক অন্যতম, যেখানে দেবী সতীর বাম পায়ে গোড়ালি পড়েছিল বলে মান্যতা হয়। তিনি উগ্রতারা এবং ভীমরূপা মায়ের নামেও পরিচিত হয় এবং প্রাচীন তাম্রলিপ্ত জনপদের আরাধ্যা দেবী, যার আরাধনা বৌদ্ধ এবং হিন্দু তান্ত্রিক ইতিহাসের মিশ্রণে যায়। নব 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 ধর্মে অর্থ, কাম আর মোহ প্রদান করেন এবং তিনার ভোগ হিসেবে শোল মাছ চড়ানো হয়। বর্তমানে এর সাথে সমাপ্ত লিখতেছি, বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন এবং ফলোও করবেন।